প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে আমি একটা স্টোরি আপনাদের দেখাবো। প্রথমে স্টোরিটা শুনুন, তারপর ভিডিওটা দেখবেন, আপনার মনকে নাড়া দিয়ে যাবে। সেই স্টোরিটা আমি শুরু করছি। গণেশ, নাম হচ্ছে গণেশ বাউরিয়া, 3 ফুটের ডাক্তার। সেই গণেশের হাইট হচ্ছে 3 ফুট। ভীষণ লড়াই করেছে, সে লেখাপড়ায় দুর্দান্ত। গুজরাটের সেই শিক্ষামন্ত্রীর কাছে ছুটে গেছিল। হাইকোর্ট তাকে বারবার নাকচ করে দিয়েছিল ডাক্তার না হওয়ার জন্য। মেডিকেল কাউন্সিলর অফ ইন্ডিয়া থেকে আধিকারিকরা সেই গণেশ বাউরিয়াকে, যেহেতু 3 ফুট কিন্তু শিক্ষায় 7 ফুটের লোককেও হার মানাবে, কারণ ওপরওয়ালা ওকে সাথ দিয়েছে। আর ওপরওয়ালাও একটা প্রতিজ্ঞা করেছে, ওই 3 ফুট আমরা যাকে বামুন বলি, সেই গণেশকে বামুন বা ওর অন্যান্য বন্ধুরা তাকে বলেছে, তুই এত বেটে, তুই সার্কাসে জোকার হয়ে গিয়ে তুই মানুষকে হাসা। সে অনেক ঘাত প্রতিঘাত, অনেক অপমান সে সহ্য করে গেছে নীরবে। 3 ফুট যেহেতু সে লড়াই করতে পারেনি, হ্যাঁ, শিক্ষার লড়াইয়ে সে 7 ফুটের মানুষকে হারিয়ে দেবে। সেই গণেশ বাউরিয়া হঠাৎ একদিন যখন হায়ার সেকেন্ডারি পাস করলো, তখন তার মাথায় এলো আমি ডাক্তার হব। কিন্তু মেডিকেল যে টিম আছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে, সেখান থেকে ওকে নাকচ করে দিল। তখন সে গুজরাটের শিক্ষামন্ত্রীর কাছে গেল। শিক্ষামন্ত্রী তখন বললেন যে একটা হাইকোর্টে মামলা করতে। তখন সে মামলাতে সে হেরে গেল। তখন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো। সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই গণেশ 3 ফুটের গণেশ বাউরিয়ার কাছে হেরে গেল। হেরে তারা গণেশকে জিতিয়ে দিল। আর সুপ্রিম কোর্টও জিতে গেল যে গণেশ বাউরিয়ার। সেই সুপ্রিম কোর্ট সেই গণেশ 3 ফুটের ডাক্তার গণেশ বাউরিয়ার কাছে হেরে গেল, হেরে জিতে গেল। সেই সুপ্রিম কোর্ট যে 3 ফুটের ডাক্তার গণেশ বাউরিয়ার উদ্যম ইচ্ছাকে তারা সম্মান দিল। সুপ্রিম কোর্ট তখন মেডিকেল সায়েন্স অফ ইন্ডিয়া, অর্থাৎ মেডিকেল যেখানে ডাক্তার বসে, সেখানে সরাসরি সুপ্রিম কোর্ট তার পাশে থাকলো, যাতে সেই 3 ফুটের ডাক্তার যেন ডাক্তার হতে পারে। যারা হাস্যকর, মানে সেই গণেশকে নিয়ে, যেহেতু 3 ফুট, তাকে নিয়ে হাসি ঠাট্টা মজা অপমান করে যাচ্ছে। আর গণেশ প্রতিজ্ঞা করেছিল যে আমাকে ডাক্তার বাবু বলে যেন সবাই ডাকে। আর উপরওয়ালা সাথ দিল, হাত ধরল সেই গণেশ 3 ফুটের গণেশের কাছে। আর সেই গণেশ বন্দনায় মেতে উঠল। আর সুপ্রিম কোর্টও পাশে থাকলো। আপনাদের দেখাচ্ছি একটা ভিডিও, সেই গণেশের কাজ। একদম 3 ফুট, বয়স 23 বছর, গণেশ বাউরিয়া। আজ সেই গণেশ বিভিন্ন পেশেন্টকে দেখছে, কারণ সেই মেডিকেল বোর্ড হঠাৎ তারা বলল, কোনো মানুষের যদি হঠাৎ শরীর খারাপ হয়, সেই এত 3 ফুট এইটুকুনি ডাক্তার কি করে সেবা করবে? হ্যাঁ, গণেশ বাউরিয়া সেবা করছে।
এবং নাম করেছে অন্যান্য ডাক্তারের কাছে প্রশংসনীয়ভাবে। সেই গণেশ বাউরিয়া 3 ফুটের ডাক্তার, বয়স যার 23 বছর। কারণ গণেশ সেই বাউরিয়ার হাত ধরেছে ওপরওয়ালা আর সাথ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে আজ গণেশ বাউরিয়া ডাক্তার গণেশ বাউরিয়া হয়েছে। আপনারা দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথম স্টোরি, আপনারা উপভোগ করবেন সেই স্টোরিটা। যে ডাক্তার গণেশ বাউরিয়া দেখুন 3 ফুট, সে ডাক্তার হয়েও কিন্তু সে তার বাবা মায়ের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, বয়স তার 23 বছর। দারুণ ব্যাপার। আমরা প্রথম আলো বার্তার পর্দায় সেই ডাক্তার গণেশ বাউরিয়াকে আমরা কুর্নিশ জানাই। এবার দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় প্রথম স্টোরি দিয়ে শুরু করলাম আজকের সেই ডাক্তার গণেশ বাউরিয়া। সুপ্রিম কোর্ট হেরে গেল সেই গণেশ বাউরিয়ার কাছে আর জিতিয়ে দিল সেই গণেশ বাউরিয়াকে, আর সম্মান দিল সেই সুপ্রিম কোর্ট। আমরা সুপ্রিম কোর্টকেও সম্মান জানিয়ে আমরা কুর্নিশ জানাই। দেখুন সেই দৃশ্য, গণেশের কাহিনী। কারণ গণেশ বন্দনায় মেতে উঠেছে, আর সেই গণেশ বন্দনায় আমরাও মেতে উঠেছি। দেখুন সেই গণেশের দৃশ্য সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। তাহলে আপনারা স্টোরিটা শুনলেন, আমি আসছি পরের খবরে। এবার চলে আসছি খবরে। এইবার দেখুন এই মুহূর্তে সব থেকে বড় খবর, হালিশহর চৈতন্য ডোবাঘাটে বিজেপি দিলীপ ঘোষ সম্বন্ধে পড়ল বিতর্কিত পোস্টার। ওই পোস্টারে লেখা 21শে জুলাই যারা দিলীপ তাকে তৃণমূলে পাঠাচ্ছিল তাদের ঝাঁপ দেওয়া স্থান। স্থানীয় বাসিন্দারা জানায়, আমরা দেখিনি কে পোস্টার লাগিয়েছে, কিন্তু সকাল থেকে দেখেছি এই পোস্টারটি লাগানো। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস বলেন, এই সব পোস্টার বিজেপি লাগিয়েছে, তারা হাইলাইট হতে চাইছে। আমাদের তৃণমূলের অত সময় নেই যে দিলীপের বিষয় ভাবার। আমরা 26শে দিদিকে মুখ্যমন্ত্রী করার জন্য ব্যস্ত রয়েছি। এইবার শুনুন সেই ঘাটে, গঙ্গার ঘাটে সেখানকার লোকেরা কি বলল এই পোস্টার সম্বন্ধে। সরাসরি আমাদের সেখানে প্রতিনিধি ছিল, সেই ছবি তুলে আনলো এবং আমাদের ক্যামেরার সামনে কি বলল সরাসরি শোনা। এই মুহূর্তে একদম ব্রেকিং নিউজ, শিলিগুড়িতে ফের এটিএম লুট, পুলিশের তাড়া, উদ্ধার গাড়ি, ভুয়ো নাম্বার প্লেট। শিলিগুড়িতে ফের বড়সড় এটিএম লুট। এবার ঘটনাস্থল ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির এলাকা। শনিবার ভোর রাতে প্রায় 3:30 নাগাদ থেকে 4টের মধ্যে একদল দুষ্কৃতী ট্যাক্সি নাম্বার সাদা রঙের একটি টাটা সুমো গাড়ি করে এসে এসবিআই এর এটিএম দিয়ে লুট করে তারা চম্পট দেয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছান ভক্তিনগর থানার আইসি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট রাকেশ সিং। পুলিশের প্রাথমিক অনুমান প্রায় 20 লক্ষ টাকা লুট হয়েছে, যদিও এখনো পর্যন্ত ব্যাংকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোন হিসেব জমা দেওয়া হয়নি। জানা গেছে এটিএম এর পাশেই একটি ফাঁকা জায়গায় টাটা সুমো গাড়িটি দাঁড় করিয়ে অপারেশন চালা দুষ্কৃতীরা। লুটের আগে সিসিটিভি ক্যামেরাগুলোতে স্প্রে করে দেয় তারা, যাতে কোনো ফুটেজ না ওঠে। অপারেশনের সময় প্রত্যেকের মুখে ছিল গামছা বাঁধা। লুটপাট চলাকালীন ঘটনাস্থলে পৌঁছে পুলিশের একটি গাড়ি, তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও গাড়ি ধাওয়া ঘটনাটি ঘটে। একটি দুষ্কৃতীকে ধরে ফেলে, গাড়ি চলে গেলেও পরে গাড়িটি ফিরে এসে তাকে তুলে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ভুয়ো নাম্বার প্লেট লাগানো টাটা সুমো গাড়ি উদ্ধার করা হয়েছে। সূত্রের দাবি এই অপারেশনটি আরেকটি ইনোভা গাড়ি ব্যবস্থা করা হয়েছে। তাহলে বুঝতে পারলেন সেই রাত্রি 3:30 থেকে 4টের মধ্যে এটিএম লুট করেছে। শুধু তাই নয়, এটিএম কিভাবে তারা আগুনে পুড়িয়ে সেই যারা গ্রিল কারখানায় কাজ করে সেই মেশিন দিয়ে এটিএমটাকে কেটেছে এবং 20 লক্ষ টাকা দুষ্কৃতীরা অর্থাৎ ডাকাতরা নিয়ে চলে গেল।
সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সরাসরি দেখুন। এইবার আসছি, এইবার আপনাদের নিয়েছি হাওড়ায় অগ্নিকাণ্ড একদম দুপুর বেলায়, আজকে ভর দুপুরে, তখন 2:10। আমি দেখাচ্ছি, মূল পর্বে যাচ্ছি। হাওড়া চামড়াইলের ঢালাই কারখানা আগুন দুপুর 2 নাগাদ, 2:10 নাগাদ কারখানার ভেতরে যখন কর্মীরা কাজ করছিলেন বা টিফিন করছিল, তখন তাদের জন্য তৈরি থাকার ঘরে হঠাৎ আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে কর্মীদের আবাসস্থল। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া দমকলে 2টো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। মিনিট কুড়ির চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা কি কারণে আগুন লাগলো সেটা কোনো তারা স্পষ্ট বলতে পারেনি। আমাদের প্রতিনিধি সেই হাওড়াতে ছিল। সেই ছবিটা দেখুন, ধোঁয়াটা দেখুন, যেন আকাশকে গ্রাস করছে আগুনের লেলিয়ান শিখা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে দেখলেন আমি আজকে কিন্তু স্টোরি দিয়ে শুরু করেছি, যে স্টোরিটা কোনোদিন আমি দিনই আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, আর ভালো মন্দ সব রকম প্রতিবেদন দিলাম। তবে আজকে প্রথম আলোর বার্তার স্টোরির হেডলাইন যাবে গণেশ, সে ডাক্তার গণেশ, যার বয়স 23 বছর। হেডলাইন যাবে এটাই যে সুপ্রিম কোর্ট হেরে গিয়েও 3 ফুটের ডাক্তার গণেশের কাছে জিতিয়ে দিল মানবিক কারণে। আর ওপরওয়ালার হাত সেই 3 ফুট ডাক্তারের হাত ধরেছে। এটাই থাকলো আজকের হেডলাইন। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।